এই কাহিনী হলো একটা মাইয়ার, যার নাম ছিল মাহানুর। মাহানুর ছিল খুবই সরল এবং লাজুক প্রকৃতির। সে জানতই না তার জীবনে এমন এক মোড় আসতে চলেছে যা তার জীবনটারে একদম বদলায় দিবে। সবকিছু স্বাভাবিকই চলছিল, কিন্তু হঠাৎই আজব সব কাণ্ড কারখানা ঘটতে থাকলো। মাঝরাতে কারোর হাঁটা চলার শব্দ শোনা যেত, জানলাগুলা নিজে থেকেই খুলতো আর বন্ধ হইত। আর মাঝে মধ্যে তো মাহানুরের এমন বোধ হইত যেন কোনো ছায়া তার আশেপাশে ঘুরতাছে। এমনই এক রাতে যখন সে আয়নার সামনে দাঁড়াইয়া নিজের চুল ঠিক করতাছিল, হঠাৎই ঘরের মধ্যে কার যেন কণ্ঠস্বর শোনা গেল, তুমি খুবই সুন্দর মাহানুর। সে চমকাইয়া পিছনে তাকাইল, কিন্তু সেই ঘরে কেউ ছিল না। তার শরীরের মধ্যে একটা ঠান্ডা স্রোত বইয়া গেল। তারপর একখান ছায়া ধীরে ধীরে তার রূপ নিতে লাগলো। মাহানুরের সামনে সে আইসা হাজির হইল। আয়নার মধ্যে দিয়া দেখা গেল অদ্ভুত চেহারার একজন পুরুষ। তার চোখ জলজল করতাছে, ঘন কালো চুল আর গম্ভীর গলা। আমি তোমারে অনেক দিন থেকে ভালোবাসি, কইল সে। মাহানুর চমকাইয়া গেল, কিন্তু অদ্ভুতভাবে তার মধ্যে কোনো ভয় কাজ করল না, বরং খুশিই হইল। সে মাহানুরের কাছে আইল, তার পাশে গিয়া বসল, তার চুল ঠিক কইরা দিল, তার গালে হাত বোলাইল, তার শরীর ছুঁইতে শুরু করল। মাহানুর ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগল, তার শরীরে রক্ত টকবক করতে লাগল। মাহানুরের হৃদ স্পন্দন বাইরা গেল। সে জানত এই সব করা পাপ, কিন্তু তখন যেন তার নিজের ওপরে কোনো নিয়ন্ত্রণ ছিল না। এইভাবেই দিন কাটতে লাগলো, আর মাহানুর সেই জিনের প্রেমে বাধা পইরা গেল। সে রোজ রাতে আইত, মাহানুরের পাশে আইসা বৈশা তারে ভালোবাসার কথা কইত। মাহানুরের দুনিয়া তার মধ্যেই সীমাবদ্ধ হইয়া গেল। তারপর একদিন আচমকা যখন তার আম্মি তার ঘরে আইল, সেই দৃশ্য দেখা তার চোখ কপালে উঠা গেল। সেই অদ্ভুত চেহারার জিন মাহানুরের পোশাক খুলতাছিল, তারে বশ কইরা নিছিল। তখনই তার আম্মি কুরআন থেকে পাঠ করতে শুরু করল, আর তৎক্ষণাৎ চিৎকার কইরা সেই জিন সেখান থেকে চইলা গেল। মাহানুরের যখন জ্ঞান ফিরল, তার আম্মি তারে কইল, এ তুমি কি করতাছিলা? কেন খেলতাছিলা তুমি এই ভয়ঙ্কর খেলা? মাহানুর চোখের জল ফেলতে ফেলতে কানতে কানতে কইল, আম্মি তুমি বুঝতেছ না, ওই জিন আমারে বড়ই ভালোবাসে। সেই ভালোবাসা আমি আর কোনো দিনও কারুর ঠিকা পামু না, ওরে ছাড়া আমি বাসুম না। এই শুইন্না মাহানুরের আম্মি তার নিকা ঠিক কইরা ফেলল। জিন মাহানুরের থেকে এই কথা শোনার পর রাগে লাল হইয়া গেল। তুমি শুধুই আমার, সে চিৎকার কইরা কইল। মাহানুরও ভাঙ্গা পড়ল। সে কইল, আমিও তোমারে ছাড়া বাসুম না, তুমিই আমার জীবন, তুমিই হইলা আমার প্রাণ। জিন রাইগা গেল। যেদিন সেই শুভ রাত আইল, সবাই আনন্দ করতাছে, ওয়াসিমরা দেখা গেল প্রবল এক ঝটকায় মাটিতে পইরা যাইতে। তার সারা শরীর নীল হইয়া গেছিল। সামনে গিয়া তারে পরীক্ষা করতেই বোঝা গেল সে তখন আর বাইসা নাই। তার শরীরের কিছু জায়গায় নখের আসর দেখা গেল। কেউ বুঝতেই পারল না যে এই সব ঘটল কিভাবে, আর করলটাই বাকে। ওয়াসিমের মৃত্যুর খবর শুননা মাহানুর আনন্দে বিহ্বল হইয়া গেল, গান গাইতে লাগলো, আমি ভাগ্যবতী, আমি জীবন ফিরা পাইলাম। তার আম্মি তারে চর মারল, কইল, পাগল হয়ে গেছিস? একজন মানুষ মারা গেছে আর তুই আনন্দ করতাছস? মাহানুর কইল, মারা গেছে তো মারা যাওক, তোমরা সকলে মইরা যাও, আমার কিচ্ছু যায় আসে না। তার আম্মি এবার বুঝা গেল যে ওই জিন তার মাইয়ারে আর ছাড়ব না। তার আম্মি এক মাঝারে গেল, গিয়ে এক বৃদ্ধের দেখা পাইল। সেই বৃদ্ধ ফুক দিয়া পানি হাতে দিয়া কইল, এই পানি গিয়া ঘরে রাইখা দাও, সেই জিন আর কোনোদিনও আইব না। তার আম্মি তাই করল, আর সত্যি সেই জিনও আর অনেক দিন আইল না। মানহুর অস্থির হইয়া উঠল, তার মন চঞ্চল হইয়া গেল। সে ছাদে গিয়া আসমানের দিকে তাকায় থাকত। এইভাবে অনেকগুলা দিন কাইটটা গেল। মানহুরের চোখের জল শুকাইত না। হঠাৎ একদিন রাতে সে যখন ছাদে উঠছে, সেই জিন প্রকট হইল। সেই জিন মাহানুরে কইল যে মাহানুরের আম্মির জন্যই আজ তার এই অবস্থা। তোমার আম্মি ফুক দেওয়া পানি তোমার ঘরে রাখছে, যাতে আমি আর ওখানে না যাইতে পারি। এই শূন্য মাহানুর রাগে গসগস করতে করতে সেই পানির বোতল জানলা দিয়া ছুঁইরা ফেলায় দিল। আর ঘর থেকে সেই বোতল চইলা যাওয়ার পর সেই জিন আবার আইতে লাগলো। তার আম্মি যখন আবার জানতে পারলো, সেই বৃদ্ধের সঙ্গে দেখা করতে আবার সে মাজারের পথে গেল। সেই জিন তার পথ আটকাইল। তুমি আমারে তাড়াইতে চাইছিলা, তোমার সাথে আমি এখন সেই করুম যা আমি ওয়াসিমের সঙ্গে করছিলাম। সেই জিন মাহানুরের আম্মির গলা টিপ্পা ধরল। দম বন্ধ হইয়া সে মাটিতে লুটায় পড়ল। আম্মির মৃত্যুতে মাহানুর ভাঙ্গা পড়ল, কিন্তু তার মন তখনও বিশ্বাস করতে চায় না যে সেই জিনের কাজ। সে নিজের সান্ত্বনা দিতে থাকলো যে এইটা সত্যি হইতে পারে না, জিন তো তারে ভালোবাসে, সে এমন কাজ করবে কেন? কিন্তু তারপরই একদিন সত্যিটা সামনে আইল।
মাহানুর নিজের ঘরের দিকে যাইতেছিল। হঠাৎ সে কারুর গলার আওয়াজ শুনতে পাইল। সে দরজায় কান পাইতা শুনল। সেই জিন নিজের সাথে কথা কইতাছিল, আমি এইভাবেই মাইয়াগো ফাঁসাইয়া তাগো শরীর নিয়া খেলি, তাগো জীবন তছনছ কইরা দিয়া তাগো শেষ কইরা দি। এই পাগল মাইয়াটার মারে আমি মারছি, এবার এই মাইয়াটারে মারুম। মাহানুরের পায়ের তলা থেকে মাটি সইরা গেল, তার মন ভাইঙা গেল। সে হাউ হাউ কইরা কানতে লাগলো। এইবার মাহানুর তার মন শক্ত কইরা সিদ্ধান্ত নিল যে সে তার ভুলের প্রায়শ্চিত্ত করব। সে তার আম্মির খুনের বদলা নিব আর এই জিনটারে শেষ কইরা দিব। মাহানুর সেই বৃদ্ধের কাছে গেল। সে কানতে কানতে তারে কইল, আমারে বাঁচান, আমি বড় ভুল কইরা ফেলছি। এই সব কিছুর জন্য কেবল আমি দায়ী। আমার এইখান থেকে আপনি বাইর করেন। মাহানুর সেই বৃদ্ধরে সব কথা খুইলা কইল, কোনো কথা তার থেকে লুকাইল না। সেই বৃদ্ধ মাহানুরের হাতে আবার ফুক দেওয়া পানি দিয়া কইল, ও কোনো জিন নয়, শয়তান। ও কখনো কারুর উপর দয়া দেখায় না। ও যখনই তোমার সামনে আইব, এই পানি তার গায়ে ছিটাইয়া দিও, ও জৈল্লা পুইরা ছাই হয়ে যাইব। মাহানুর সেই পানি নিয়া বাড়ি আইল, কিন্তু জিন লুকাইয়া এই সব কিছু দেখল। সে বুঝা গেল যে মাহানুর তারে মারার চক্রান্ত করতাছে। পরের রাতে জিন যখন মাহানুরের ঘরে আইল, মাহানুর হাসি মুখে তারে তার কাছে ডাকল। জিন তার ডাকে সাড়া দিয়া তার পাশে আইসা বসল, আর সঙ্গে সঙ্গে মাহানুর সেই ফুক দেওয়া পানির বোতলটা বাইর করল। কিন্তু জিন সঙ্গে সঙ্গে সেই বোতল তার হাত থেকে কাইরা নিয়া জানলা দিয়া সুইরা ফেলায় দিল, আর মাহানুর রে তুইল্লা মাটিতে আছাড় মারল। সে রাগে গজ গজ করতে করতে কইল, তুই আমারে মারতে পারবি না, কিন্তু আজ আমি তোরে মারুম, ঠিক যেমন কইরা তোর সাদা সিধা আম্বিরে আমি খুব কষ্ট দিয়া মারছি। জিন অট্টহাসি করতে লাগলো। জিন মাহানুর রে মাটি থেকে তুইল্লা তারে দেওয়ালে সাইপ্পা ধইরা তার গলা টিপ্পা ধরল। এইবার বল, কে তোরে বাঁচাইতে আইব? আমি ঠিক সেইভাবে তোরে গলা টিপ্পা মাইরা ফেলাম, ঠিক যেমন ভাবে তোর আম্মিরে আমি মারছি। তার চোখ ঠিক রাইয়া বাইরাইয়া আইছিল। জিনের চক্ষু লাল হইয়া গেছিল, আর চরম রাগে সে হুঙ্কার দিতাছিল। কিন্তু মাহানুর মনে মনে জানত যে জিন তার পরিকল্পনা অত সহজে সফল হতে দিব না। কিন্তু মাহানুর আগে থেকেই তার বন্দোবস্ত কইরা রাখছিল। সেই ফুক দেওয়া পানি সে কিছুটা বাসাইয়া তার পোশাকে লুকাইয়া রাখছিল। আচমকাই সেই ফুক দেওয়া পানির ছোট্ট একটা বোতল মাহানুর বাইর করল। সে পূর্ণ শক্তি দিয়া সেই পানি জিনের গায়ে ছিটায়া দিল। জিন মাহানুর রে ছাইরা দিল। জিন ছটফট করতে লাগলো। সে চিৎকার কইরা কইতে লাগলো, মাহানুর, তুমি কি করলা? সে যন্ত্রণায় ছটফট করতে করতে কইল, তুমি আমারে ঠকাইছো। আমি তোমারে ভালোবাসতাম। তুমিও আমারে ভালোবাসো কিনা মাহানুর? তুমিও তো আমারে ভালোবাসতা মাহানুর, আমারে বাঁচাও। মাহানুরের চোখে পানি আইসা গেল, কিন্তু তবু সে চুপ কইরা রইল। জিন চিৎকার করতে করতে শান্ত হইয়া গেল, আর কিছুক্ষণের মধ্যেই তার পুরা শরীর ছাই হইয়া গেল। আর আচমকাই কালো একখান ছায়া জানালা দিয়া বাইরাইয়া চইলা গেল। বিকট এক চিৎকারের পর সব শান্ত হইয়া গেল। মাহানুর মাটিতে বইসা পড়ল, হাউ হাউ কইরা কানতে লাগলো, আমি আমারে ক্ষমা কইরা দিও, আমি অনেক দেরি কইরা ফেলছি। এই এত কিছু মাহানুরের ভুলের জন্যই হইল। সময় থাকতে তার শোধরানো উচিত ছিল। আজ না ছিল তার পাশে তার আম্মি, না তার ভালোবাসা, না ভরসা। সে মাটিতে বইসা হাউ হাউ কইরা কানতে লাগলো, হে আল্লাহ, আমারে ক্ষমা কইরা দাও। তা বন্ধুগণ, কেমন লাগলো আজকের এই গল্পখান? যদি ভালো লাগা থাকে তাইলে কমেন্টে অবশ্যই আপনাকে মতামত জানাইবেন, আর আমাগো চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।